চন্দ্রতাল লেক। স্পিতি ভ্রমণের তালিকায় যদি চন্দ্রতাল লেক না থাকে তবে অসম্পূর্ণ থেকে যায় সম্পূর্ণ ট্যুরটাই। তাই চন্দ্রতাল লেক দেখার উদ্দেশ্যে মানালি থেকে সকালবেলায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। 6 দিনের স্পিতি ট্যুরের জন্য একটি ইনোভা গাড়ি 5,000 টাকা প্রতিদিন হিসেবে ঠিক করে নিয়েছি। মানালিকে বাই বাই জানিয়ে আমরা অটল টানেল হয়ে চন্দ্রতাল লেক যাব, আর ওখান থেকে চিচাম ব্রিজ হয়ে কাঁজা পৌঁছাবো। আমরা এখন অটল টানেলে এসে পৌঁছে গেছি। এটার হাইট হচ্ছে 10,400 ফুট। এই কয়েক বছর আগেই এই টানেলটা তৈরি হয়েছে এবং উদ্বোধন হয়েছে। এটা স্পেশালি আর্মিদের জন্য। এই যে আমরা অটল টানেলে ঢুকছি। আমাদের ইনোভা গাড়ি হিমালয়ান ধাবা কক্সার এখানে এসে দাঁড়িয়েছে। এখন এখানে কিছু খাচ্ছ, হালকা খাওয়া দাওয়া, জলের বোতল তুলতে হবে। একদিকে ভালো আছে, এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। আমরা এই দিক থেকে এলাম আর যাব কাজার দিকে। এই দিকে ওই কাজার দিকে রাস্তা চলে যাচ্ছে। কক্সারে সেমি লাঞ্চ হচ্ছে। মামাজিকো হোটেলে বসে আছে, অর্ডার হয়েছে এগ চাউমিন, হট চকলেট আর মিল্ক কফি। কক্সারের পর থেকে কাজা যাওয়ার রাস্তা অত্যন্ত খারাপ এবং খুবই ন্যারো, যার ফলে সামনে থেকে কোনো গাড়ি এলে পাশ কাটিয়ে যাওয়াও বিপজ্জনক। কিছু কিছু জায়গায় তো রাস্তা বলতে কিছুই নেই, বোল্ডারের ওপর দিয়ে যেতে হচ্ছে। তার সাথে আবার জলের ধারা বয়ে গেছে, যার ফলে প্রায়ই ধস নামে রাস্তা বন্ধ হয়ে যায়। এইখানেই বলে রাখা ভালো, শীতকালে এই স্পিতি ভ্যালিতে এত বরফ পড়ে, যার জন্য অক্টোবরের 25-এর পর থেকে এই রাস্তা বন্ধ হয়ে যায়, আর জুন মাসে আবার রাস্তা খোলে। তবে চন্দ্রতাল যাওয়ার রাস্তা সারা বছরে যখন তখনই বন্ধ থাকে। যেমন এই গতকাল পর্যন্ত রাস্তা বন্ধ ছিল, আজকে আবার খুলেছে, তাই আমরা যেতে পারছি। আমরা চন্দ্রতাল লেক পৌঁছে গেছি। এখন গাড়ি থেকে নামলাম। এবার চন্দ্রতাল লেকের দিকে কিছুটা হেঁটে যেতে হবে। যাই, ওই দূরে দেখা যাচ্ছে চন্দ্রতাল লেক। গাড়ি থেকে নেমে প্রায় অনেকটা, না হলেও 700-800 মিটার তো হবেই। সামনেই হচ্ছে চন্দ্রতাল লেক। এসে গেছি চন্দ্রতাল লেকে। এই সেই বিখ্যাত চন্দ্রতাল লেক।